আমাদের দেশে পেঁয়াজ একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ মশলা ও সবজি জাতীয় ফসল। পেঁয়াজ ছাড়া মাছ, মাংস এবং শাকসবজি কোনো কিছুই রান্না করা যায় না। বর্তমানে বাংলাদেশে মোট চাহিদার তুলনায় পেঁয়াজের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। প্রতি বছরই পেঁয়াজ আমদানি করে এই ঘাটতি পূরণ করতে হয়। বাংলাদেশে এতদিন পেঁয়াজের চাষ রবি মৌসুমেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এই সবজি 12 মাস পাওয়া যায়। আমাদের দেশের কৃষক ভাইরা উন্নত জাতের পেঁয়াজ চাষ করে যেমন তাদের চাহিদা মেটাতে পারেন, তেমনিও আবার বাজারে বিক্রয় করেও আর্থিকভাবে লাভবান হতে পারেন। এই পেঁয়াজ চাষ আমরা বসতবাড়িতেও করতে পারি। সম্মানিত চাষি ভাইরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে পেঁয়াজ চাষ করবেন, আর এই পেঁয়াজ চাষের জন্য কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে ব্রেড করবেন এবং কত দূরত্বে পেঁয়াজের চারা রোপণ করবেন। এছাড়াও আলোচনা করব পেঁয়াজ চাষে আপনি কি কি সার প্রয়োগ করলে দ্বিগুণ ফলন পাবেন। বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য, এতে করে আপনারা সহজেই পেঁয়াজ চাষের বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, সব কিছুর আগে আসে বীজ ও জাত নির্বাচন। তো এখন আমি বলবো আপনি কোন জাতের এবং কোন বীজ বপন করবেন সে সম্পর্কে। বর্তমানে আমাদের দেশে বাড়ি পেঁয়াজ 1, বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3, বাড়ি পেঁয়াজ 4, বাড়ি পেঁয়াজ 5, তাহেরপুরি ও ফরিদপুরি ইত্যাদি জাতের পেঁয়াজ চাষ করে দেওয়া হচ্ছে। এসব জাতের মধ্যে বাড়ি পেঁয়াজ 2 ও বাড়ি পেঁয়াজ 3 ও বাড়ি পেঁয়াজ 5 গ্রীষ্মকালে চাষ করা যায়, বাকি জাতগুলো রবি মৌসুমে চাষ করবে। তবে তাহেরপুরি নামে যে একটি উন্নত জাতের পেঁয়াজ বর্তমানে আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং অনেক চাষি ভাইয়েরা এই তাহেরপুরি পেঁয়াজ চাষ করছেন এবং ভালো দামে বিক্রি করছেন। সম্মানিত চাষি ভাইরা, এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি পেঁয়াজের জন্য মাটি নির্বাচন করবেন। অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় পেঁয়াজ ভালো জন্মায় না, তবে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেঁয়াজের উৎপাদন ভালো হয়। এজন্য পেঁয়াজ চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম। মাটির উর্বর এবং সেচ নিষ্কাশনের সুবিধাযুক্ত অবশ্যই হওয়া উচিত। জমি তৈরি করার সময় অবশ্যই গভীরভাবে চাষ ও মই দিয়ে ভালোভাবে মাটি সমান করতে হবে। আগাছামুক্ত ঝুরঝুরে ও সমতল মাটিতে পেঁয়াজ চাষের জন্য উত্তম। সম্মানিত চাষি ভাইরা, আমরা পেঁয়াজ চাষের জন্য মাটি নির্বাচন, জাত নির্বাচন, জমি তৈরি সম্পর্কে জানলাম। তো যে কোনো ফসল বা সবজি চাষের প্রথম শর্ত হলো সার প্রয়োগ। পেঁয়াজের জমিতে আপনি কি কি সার এবং কতটুকু পরিমাণে সার প্রয়োগ করবেন এখন সে সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আলোচনা করছি সার প্রয়োগ পদ্ধতি। সম্মানিত চাষি ভাইরা, প্রতিটা ফসলের জন্য জৈব সার খুবই ভালো সার। প্রিয় চাষি ভাইরা, জৈব সারকে বলা হয় মাটির প্রাণ। অল্প সময়ে অধিক ফলন পেতে হলে জৈব সারের সাথে অন্য সারগুলো দিতে হবে পরিমাণ মতো, যেমন টিএসপি, এমওপি, ইউরিয়া, বোরন ইত্যাদি ইত্যাদি সার। কি পরিমাণে সার দেবেন এখন বলছি। প্রতি শতকে পেঁয়াজ চাষের জন্য ইউরিয়া 1 কেজি, টিএসপি 1 কেজি, এমওপি বা পটাশ সার 700 গ্রাম, জিপ সার 250 গ্রাম, বোরন সার 30 গ্রাম, জিঙ্ক 30 গ্রাম, বায়োডার্মা 30 গ্রাম, গোবর বা জৈব সার 50 কেজি। এটা প্রতি শতক জমিতে আপনারা এই অনুযায়ী সার দেবেন। তবে সারের পরিমাণ মাটির উর্বরতা ও আবহাওয়া এবং অঞ্চলভেদে কম বেশি হতে পারে। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জেনে নেব কিভাবে এই সারগুলো আমরা প্রয়োগ করব। সার প্রয়োগ পদ্ধতি। সেচ চাষের সময় সবটুকু গোবর বা কম্পোস্ট, টিএসপি এবং ইউরিয়া, এমওপি সারের অর্ধেক জমিতে সমানভাবে ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সার সমান 2 ভাগে ভাগ করে যথাক্রমে চারা রোপণের 25 এবং 50 দিন পর 2 কিস্তিতে জমিতে প্রয়োগ করতে হবে। কন্দ বা সরাসরি বীজ বপনের ক্ষেত্রেও এই পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে।
এবার আমরা জানবো কিভাবে আমরা চারা রোপণ করব। সম্মানিত চাষি ভাইরা, পেঁয়াজের চারা রোপণের উপযুক্ত সময় হলো মধ্য পৌষ থেকে মধ্য মাঘ। আর আপনারা অবশ্যই 10 সেন্টিমিটার দূরত্বে আর সারিতে 5 সেন্টিমিটার দূরে 3 থেকে 4 সেন্টিমিটার গভীরতায় চারা রোপণ করতে হবে। চারা বয়স 60 থেকে 75 দিন হওয়া উচিত হলে ভালো হয়। রংপুর ও দিনাজপুর এলাকায় সেচ ও পরিচর্যার সুবিধার জন্য জমিকে 1 মিটার প্রস্থ এবং 3 থেকে 4 মিটার দৈর্ঘ্যের ছোট ছোট প্লটে ভাগ করে সেখানে পেঁয়াজের চারা রোপণ করা হয়। জমিতে প্রয়োজনীয় রস না থাকলে পেঁয়াজের জমিতে প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর সেচ দিতে হবে। পেঁয়াজের কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কলি দৃষ্টিগোচর হওয়া মাত্রই ভেঙে দিতে হবে। পেঁয়াজ জলাবদ্ধ সহ্য করতে পারে না, তাই পেঁয়াজের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জানবো যে এই পেঁয়াজ চাষে কিভাবে পোকামাকড় এবং রোগবালাই দমন করব। বর্তমানে আমাদের বাংলাদেশে পেঁয়াজ চাষে এই পেঁয়াজের যে রোগগুলো হয়, পোকাগুলো হয়, থিপসহ বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য চারা রোপণের 25 থেকে 30 দিন পর প্রথম উপরে সার প্রয়োগের সময় শতক প্রতি 50 গ্রাম হারে কার্বোফুরান এবং কার্বোফুরান 5G জাতীয় দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে। অথবা পোকার আক্রমণ দেখা দেওয়া মাত্রই প্রতি লিটার পানিতে 1 মিলি ম্যালাথিয়ন 75 ইসি মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। পেঁয়াজের গোড়া পচা ও লিপ ব্লাইট প্রভৃতি ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে পেঁয়াজ গাছকে রক্ষা করতে হলে চারা রোপণের 40 থেকে 45 দিন পর প্রতি লিটার পানিতে 2 গ্রাম রোপরাল এবং রিডোমিল প্রতি লিটার পানিতে 2 গ্রাম একত্রে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ভিজিয়ে দিতে হবে। এভাবে 15 দিন অন্তর অন্তর কন্দ বড় না হওয়া পর্যন্ত এই ছত্রাকনাশক কয়েকবার স্প্রে করতে হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, আজকের এই এপিসোডে আমরা পেঁয়াজ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে। আপনারা চাইলে অবশ্যই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।